একটা গানের লাইন ছিল, মানুষ এমনও আছে কলিজা ভুনা কইরাও দিলে কইব লবণ কম হয়েছে। থাক, অন্য কোনো কলিজা না খেয়ে আজকে গরুর কলিজা ভুনা খাবো, মানে রান্না করব আর রেসিপিটা দেব আপনাদের। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, অন্তরাস কিচেনে আপনাকে স্বাগতম। চলুন রেসিপিতে মনোযোগ দিই। প্রথমে কলিজাগুলো ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে পানি দিয়ে একটা বলক তুলে নিব। এতে করে কলিজা রান্না করার পর কোনো গন্ধ থাকে না, আর রান্নার কালারটাও অনেক সুন্দর হয়। একটা পাত্রে কিছুটা সয়াবিন তেল দিয়ে এর ভিতরে 3-4টা এলাচ, 4-5টা দারুচিনি, একটা কালো এলাচ, 4-5টা লং, 5-6টা গোলমরিচ দিয়ে হালকা ভেজে নেব। এর ভিতরে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেলে দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা হালকা ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার যাতে পুড়ে না যায় এজন্য দিয়ে দিব সামান্য পানি। এখন পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝাল আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব ধুয়ে রাখা কলিজা আর কিছু আলু। এগুলো ভালো করে নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দিব। এবার ঢেকে রান্না করব, মাঝে মাঝে নেড়ে দিব। পানি শুকিয়ে মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিব। হয়ে গেল মজাদার কলিজা ভুনা। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।